সবার সাথেই আসলে অভিনয় করার অভিজ্ঞতা খুব দারুণ হয়। আর মোশাররফ করিম ভাইয়ের সাথে তো করতে গেলে তখন মনে হয় যে আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছি। নিশু ভাইয়ের সাথে কাজ করা খুব ফান, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করা খুব কাজের প্রমোশনের সাথে সাথে কাজ। আমরা যদি একটু লক্ষ্য করি নিশু ভাইয়ের সাথে কিরকমভাবে গল্পতে মিশে যেতে পারে আসলে অভিনেত্রী হিসাবে আমরা স্ক্রিপ্ট যখন পাই তখন আমাদের কো-আর্টিস্টও স্ক্রিপ্টটা একইভাবে পড়ে। আমাদের মূল উদ্দেশ্য যেটা থাকে যে গল্পের যে চরিত্রটা সেই মানুষটা হয়ে যাওয়া। তো আমার সামনে আসলে মোশাররফ করিম ভাই, অপূর্ব ভাই, নিশু ভাই যেই থাকুক না কেন সে ভালো অভিনেতা হওয়াতে আমার সুবিধা হয়। যে ক্ষেত্রে দেখা যায় যে কেমিস্ট্রিটা এমনি ভালো দাঁড়িয়ে যায়, আর নিজেদের জায়গা থেকে আমরা নিজেদের চরিত্রগুলো অভিনয় করি। কার সাথে অভিনয় করতে সব থেকে অভিনয় করতে ভালো লাগে নিজের চরিত্র আসলে। আর তার সাথে বলতে গেলে খুব কম আর্টিস্ট আছে যার সাথে করতে আসলে ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে যেটা মানিয়ে নিতে বা ওই যে কেমিস্ট্রিটা দাঁড় করাতে হয়তো একটু সময় লেগে যায়, একটু সিঙ্ক হতে সময় লেগে যায়। তাছাড়া যারা আমাদের সিনিয়র আর্টিস্ট আছে তাদের সবার সাথেই আসলে অভিনয় করার অভিজ্ঞতা খুব দারুণ হয়। আর মোশাররফ করিম ভাইয়ের সাথে তো করতে গেলে তখন মনে হয় যে আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছি। নিশু ভাইয়ের সাথে কাজ করা খুব ফান, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করা খুব স্মুথ। আর আমাদের জেনারেশনে যারা আছে, তৌফিক আছে, সিয়াম এখন করছে না, বাট আমার শুরুর থেকে আমরা যখন কাজ করছি একসাথে করেছি, আমাদের কাজ করতে আসলে খুব মানে খুব কমফোর্টেবলি, খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে আমরা খুব সুন্দরভাবে কাজ করে ফেলতে পারতাম। সেটা হচ্ছে আমাদের সমসাময়িক বয়সী হওয়ার কারণে। কিন্তু সিনিয়র হলে দেখা যায় অনেক কিছু শেখা যায় আর কাজটা সহজ হয়ে উঠে তখন। হ্যাঁ, সিনিয়রদের সাথে কাজ করতে গেলে একটু নার্ভাসও ফিল হয় যে আচ্ছা ওইটার সাথে একটু খাপ খাইয়ে কাজ করতে হবে, বাট অভিনয় করতে যেহেতু পছন্দ করি, ভালোবাসা, প্যাশন সবই এটা। তো আসলে যখনই যার সাথে কাজ করা হয় সেটা খুবই মানে একটা ভালো লাগার অনুভূতি। আপনার সাথে কথা বলেছেন যে মোশাররফ করিমের সাথে কাজ করতে ভালো লাগে, কিন্তু অনেক আর্টিস্ট আছে যে মোশাররফ করিমের সামনে দিতে নার্ভাস ফিল হয়, যে সে অভিনয় করতে ভয় পায়, নার্ভাস থেকে অনেক দূরে যায়। সেই জিনিসটা আপনার সাথে কেমন ফিলিংস করে? সেটা হয়তো আমি আসলে এই ধরনের অভিজ্ঞতা কখনো ফিল করিনি। প্রথমে যখন কাজ করছি তখন খুব ছোটো ছিলাম আসলে, একদম শুরুর দিকে, সেই 2015 সালে 14 সালের দিকে। তো তখন আসলে হয়তো আমি ওই জিনিসটা বুঝে ওঠা বা আমার কাছে যেটা মনে হয়েছে আমি কিছু শিখতে পারবো। আর তাছাড়া অফ স্ক্রিন কমিউনিকেট করে নিলে, রিহার্সালের সময় আসলে বুঝে নিলে তখন নার্ভাসনেস একটু কম ফিল হয়। তবে হ্যাঁ, প্রথমে যখন আমি আসলে দক্ষ না তখন তো একটু ফিল হবে। সামনে মুভি কি কোনো অফার সামনে পিছনে পেয়েছি, এখন যখন 2-4 মিলে যাবে, ব্যাটবল মিলে যাবে সবাই দেওয়াটা আসলে একটু ঝামেলার। হ্যাঁ, অফার পেয়েছি, এখন না, বেশ কয়েক বছর আগে। কিন্তু তখন যেহেতু আমি মুভি করার জন্য প্রস্তুত ছিলাম না, তাই তখন আসলে আমি না করে দিয়েছি সেরকম না। আমি বলছিলাম প্রস্তুত হতে একটু সময় লাগবে, তো সমসাময়িক সময় আমি পাইনি। দুঃখজনক দেখা হয়নি। শুনে ফেললে ভাই দুঃখিত। আচ্ছা, আর আরেকটা হলো কি ধরনের ও নতুন বছর আসছে, নতুন ভালো ভালো সংবাদের, ভালো ভালো কাজের এক্সপেকটেশন আছে। নিজেকেও যাতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি সেটা নিজের কিছু পার্সোনাল কিছু হতে প্রস্তুতি আছে। নতুন বছর আসলে সবাই নিজেদের জন্য আগাম শুভেচ্ছা, আর আমার জন্য সবাই দোয়া করবে। নতুন বছরে অফার বিয়ে করবেন নতুন বছরের জন্য? দর্শক এত পার্সোনাল কোয়েশ্চেন দর্শক হচ্ছে